নামাজ নাই, রোজা নাই, বেপরোয়া চলছে, কোনো পরোয়াই করে না, সে আল্লাহকে কিছু মনেই করে না। আল্লাহ তাআলা বলছেন সূরা কিয়ামার মধ্যে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছে তার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ যা বলেছেন সেটাকে বিশ্বাস করে নাই, সেটাকে সত্যায়ন করে নাই, ওয়ালা সাল্লা, সে সালাত আদায় করে নাই, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সেই ব্যক্তি মিথ্যারোপ করেছে। সে বলছে যে আখিরাত বলতে কিছু আছে, এটা আমি বিশ্বাস করি না। সে বলেছে আমাকে মারা যাওয়ার পরে আবার আল্লাহ পুনরুত্থিত করবেন, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আল্লাহ আমাকে যে পাকড়াও করবেন, এটা আমি বিশ্বাস করি না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, এবং পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছে, অহংকার দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে চলে গেছে। থুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তার পরিবারের কাছে অহংকার দেখিয়ে ফিরে গিয়েছে। আল্লাহ বলছেন আউলা লাকা ফাআউলা, যে ব্যক্তি এমনটা করেছে, সালাত সিয়ামের ধার ধারা নাই, ইসলামকে মূল্যায়ন করে নাই, আল্লাহর কালামকে মূল্যায়ন করে নাই, আউলা লাকা ফাআউলা, তার জন্য দুর্ভোগ, দুর্ভোগের পর দুর্ভোগ। সুম্মা আউলা লাকা ফাআউলা, দুর্ভোগের উপরে দুর্ভোগ, মানে সে ধ্বংসের উপরে ধ্বংস। এরপর আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, এই যে তোমরা যারা সালাত আদায় করো না, নামাজ পড়ো না, রোজা নাই, বেপরোয়া ভাবে চলাফেরা করছো, আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এর বিচার নেওয়া হবে না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা কাজের একটা একটা করে ধরে ধরে আল্লাহ হিসাব নেবেন। আর যেই ব্যক্তিকে আল্লাহ কড়া করে হিসাব নেবেন, তার বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ বলছেন এইভাবে বেপরোয়া ভাবে চলছে আর মনে করছো যে আল্লাহ এগুলার হিসাব নেবেন না। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে নাকি? এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেকটা কাজের হিসাব হবে।